ইমন মেবি আমাকে গত ক্লাসে একটি প্রশ্ন করেছিল যে স্যার স্যার এখানে এই যে কতজন কোনো খেলায় খেলে না যখন নেগেটিভ শব্দ ব্যবহৃত হয় তখন হোল কমপ্লিমেন্ট হয় বা সম্পূর্ণটার উপরে কমপ্লিমেন্ট বা প্রাইম ব্যবহার করতে হয়। আর যখন সম্পূর্ণটার উপরে প্রাইম বা কমপ্লিমেন্ট ব্যবহার করি তখন ভিতরে ইউনিয়ন সাইন হয়। আর কতজন কেবল একটি খেলা খেলে, কেবল যদি লেখাটা নাও থাকতো, শুধু যদি লেখা থাকতো কতজন একটি খেলা খেলে, এটার ব্যাখ্যাও একটা খেলা মানে আর দুটো খেলা খেলে না, তিনটি খেলার মধ্যে তিনটে ঘটনাকে কেন্দ্র করে অঙ্কটা সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্নকর্তা যদি বলে কতজন দুইটি খেলা খেলে, তিনটে খেলার মধ্যে দুইটি খেলে, এটার ব্যাখ্যা হলো আর একটা খেলে না, কিন্তু প্রশ্ন হলো কোন দুইটা খেলে, সেটা তো সুনির্দিষ্ট করে দেয়নি। সুনির্দিষ্ট করে দিলে অঙ্কের একটা রিকোয়ারমেন্ট, সুনির্দিষ্ট করে না দিলে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট। আমি তোমাদেরকে যেহেতু গত দুইটা তিনটা ক্লাসে অঙ্ক করিয়েছি, আমি শুধু রিকোয়ারমেন্টটা কিভাবে সাজাতে হয় এটা একটু দেখিয়ে নিচ্ছি আগে। তারপর যে কোনো একটা প্রশ্ন আমি সলভ করে দিচ্ছি, তাহলে দেখবে সবগুলো তোমরা পারছো। শুধু রিকোয়ারমেন্টটা খেয়াল করো। সবগুলো খেলা খেলে, তিনটে খেলার প্রত্যেকটা খেলা খেলে, এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে কে বলতে পারে? নাম্বার অফ তিনটি খেলা, ফুটবল, ক্রিকেট, হকি, এও খেলে, বিও খেলে, সিও খেলে। প্রশ্নকর্তা যদি বলে তিনটি খেলাই খেলে কতজন, তার মানে এটার মান বের করতে বলা হয়েছে। আর এই প্রশ্নে লেখা আছে প্রতিটি খেলা খেলে এ বি সি, সবগুলো খেলা খেলে এমন ছাত্র সংখ্যা আছে 3 জন। কখনো এটি প্রশ্নে দেওয়া থাকে, কখনো এটি বের করতে বলে। আমি শুধু রিকোয়ারমেন্ট গুলো লিখে লিখে দেখাচ্ছি এবং তার সূত্র। কতজন কোনো খেলায় খেলে না, মানে কোনো খেলায়, তিনটের কোনো খেলায় যখন খেলে না নেগেটিভ শব্দ ব্যবহৃত হয়, তখন আমরা বলেছি হোল কমপ্লিমেন্ট বা হোল প্রাইম, মানে সম্পূর্ণটার উপরে যখন কমপ্লিমেন্ট বা প্রাইম ব্যবহৃত হয় তখন ভিতরে ইউনিয়ন সাইন ব্যবহার করা হয়, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এও খেলে না, বিও খেলে না, সিও খেলে না, এটাকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র, এটার একটা সুনির্দিষ্ট সূত্র রয়েছে। এবার আমার সাথে সাথে সবাই একমত হও, সবগুলো খেলা খেলে এটাকে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দ্বারা প্রকাশ করা হয়। কোনো খেলাই খেলে না, এটাকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। সৌরভ এবং বাপ্পি চৌধুরী বলো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টের সূত্র কি? সার্বিক সেট থেকে স্যার নাম্বার অফ এ নাম্বার অফ মাইনাস ইউ মাইনাস এ ইউনিয়ন বি নাম্বার ইউনিয়ন অফ সি, এ নাম্বার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তিনটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এটা কিন্তু আলাদা সূত্র আছে। তাহলে ইমন, তোমার প্রশ্নের উত্তর, কতজন কোনো খেলায় খেলেন, 1 নম্বর রিকোয়ারমেন্ট, এটা আমাদের বের করতে হবে। এটিকে সকল ছাত্রের সংখ্যা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র আছে, যারা জানেন আমি লিখে দিচ্ছি আবার, ওয়েট ফর এ হোয়াইল। এরপর 2 নম্বর প্রশ্ন বলেছিল কতজন কেবল একটি খেলা খেলে। কেবল শব্দটা ব্যবহার না করে, কেবল বা কমপক্ষে নাও ব্যবহার করে, যদি প্রশ্নকর্তা বলতো কতজন একটি খেলা খেলে, অর্থ যদি ফুটবল খেলে তাহলে সে কিন্তু ক্রিকেট আর হকি খেলে না, যদি ক্রিকেট খেলে তাহলে ফুটবল আর হকি খেলে না, যদি হকি খেলে তাহলে ফুটবল আর ক্রিকেট খেলে না, একটি খেলে মানে আর দুটো খেলে না। তখন এই অঙ্কটাকে আমরা তিনটে সিচুয়েশন দিয়ে বের করে দেখিয়েছি গতদিন, মনে আছে তো তোমাদের সবার? একটি খেলা খেলে মানে যদি এ খেলে তার মানে বি আর সি খেলে না, তার মানে বি খেলে না নেগেটিভ মানে প্রাইম। ভিতরে প্রাইম হলে ইন্টারসেকশন ব্যবহার করা হয়, বি আর সি খেলে না, এ খেলে বি সি খেলে না। আবার যদি বি খেলে তাহলে এ আর সি খেলে না, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। যদি বি খেলে তাহলে এ আর সি খেলে না, মানে ফুটবল আর হকি খেলে না। আবার যদি সি খেলে তাহলে এ আর বি, সি যদি খেলে এ আর বি খেলে না। এখন এই যে সূত্রগুলো লেখার নিয়মটা কি, ভালো করে বোঝো। একটা খেলে কিন্তু দুটো খেলে না, যেটি খেলে সেটি থেকে যে দুটো খেলে না সেই দুটো বিয়োগ করে দিয়ে সবগুলো যোগ করে নিতে হয়, সূত্র। ভালো করে বুঝে নাও। এখানে যেমন দেখো এটা খেলে কিন্তু খেলে না বি আর সি, তো শুধু বিচ্ছিন্ন ভাবে বি বাদ দেওয়া যাবে না, এর সাথে মিল রেখে এই ইন্টারসেকশন বি
এবং এর সাথে মিল রেখে এ ইন্টারসেকশন সি বাদ দিতে হবে। অর্থাৎ বিসি কে বাদ দিব কিন্তু যেটি খেলে তার সাথে সম্পর্ক করে। এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি প্লাস সবগুলো খেলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। মনে আছে তো এই সূত্রগুলো আমি গতদিন লিখে দিয়েছিলাম। তাহলে হাবিবা তো গতদিন ছিল না, সে বলতে পারবে না, মেজবা সাদিক বলতে পারবে। নিচের সূত্রটা বলো মেজবা সাদিক। এখানে সি খেলে কিন্তু এ আর বি খেলে না, অর্থাৎ ফুটবল ক্রিকেট খেলে না কিন্তু হকি খেলে। এই সূত্রটা লিখতে চাচ্ছি আমি। নিয়মটা কি বলো? যেটা খেলে sub number of C মাইনাস minus the number of A intersection C এ ইন্টারসেকশন সি মাইনাস, B বলো। B intersection C. হ্যাঁ, এই সি থেকে এ দুটোই বাদ দিব কিন্তু দুটোকে সম্পর্ক রেখে, এ আর সি এ বি আর সি সম্পর্ক রেখে বাদ দিব। অর্থাৎ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি শেষ হলো নাকি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার ইমন বলবে এটি হলো যদি কমপক্ষে একটি খেলে বা কেবল একটি খেলে বা শুধু একটি খেলা লেখা থাকে, এটার অর্থ হলো যখন এ খেলে তখন বি সি খেলে না, যখন বি খেলে এ আর সি খেলে না, যখন সি খেলে তখন এ বি খেলে না। তিনটে বিষয় ক্যালকুলেশন করে বের করে যোগ করে উত্তর করতে হবে। আমি অঙ্ক পরে দেখাচ্ছি, আগে সূত্রটা একটু রিভিউ করে নিতে চাচ্ছি। এরপরে রিকোয়ারমেন্ট দেখো, 3 নম্বর রিকোয়ারমেন্ট কি বলছে ইমন বলো? কতজন দুটি খেলা খেলে? দেখো দুটি যদি খেলে তাহলে নিঃসন্দেহে আর একটা খেলে না। কিন্তু প্রশ্নকর্তা তো আমাকে নিশ্চিত করে বলেনি যে ফুটবল আর ক্রিকেট খেলে হকি খেলে না, এই কথা তো বলেনি। শুধু বলেছে একথা সত্য দুটি খেললেই হবে। তার মানে এমন যে এ আর বি খেললে সি খেলে না, এ আর সি খেললে বি খেলে না, আর বি আর সি খেললে এ খেলে না, দুটি খেলবে আর একটা খেলবে না। রিমেম্বার। আসো নাকি? মিউট করে নাও সাদিয়া আফরিন। তো প্রশ্ন করছি ইমনের কাছে। ইমন গত ক্লাসে এই প্রশ্নটা করেছিল, স্যার কতজন দুইটি খেলা খেলে এটা কিভাবে বের করব? এটা বইয়ে যেভাবে করা আছে সেটা বুঝতে কষ্ট হবে, আমি 3 নম্বর রিকোয়ারমেন্ট আজকে অঙ্কটাই করে দিই। 3 নম্বর নাকি আকাশ সর্দার? কারণ বইয়ে যেভাবে লেখা আছে বিপরীত করে উল্টা করে করা আছে, আমি এটা সোজা করে সূত্র দিয়ে করে দিচ্ছি দেখ। জি স্যার, পড়ার জন্য একটা। ঠিক আছে, এটা করে দিই এবং বাকি আরেকটা পূর্ণাঙ্গ অঙ্ক করে দিই। সবগুলো অঙ্ক একটা নির্দিষ্ট নিয়মে, শুধু রিকোয়ারমেন্ট গুলো কিভাবে লিখতে হবে এটা বুঝলেই হবে। দেখো এখানে মোট ছাত্র সংখ্যা ইউ, ফুটবল খেলে এরূপ ছাত্র সংখ্যা সেট এ, ক্রিকেট খেলে এরূপ ছাত্র সংখ্যা সেটকে ধরেছে বি, আর হকিকে সি দ্বারা প্রকাশ করেছে। ফুটবল খেলে 42 জন, ক্রিকেট খেলে 32 জন, হকি খেলে 28 জন। এ ইন্টারসেকশন সি মানে ফুটবলও খেলে ক্রিকেট হকিও খেলে 10 জন, হকি খেলে 8 জন, ফুটবল খেলে এবং ক্রিকেট খেলে 5 জন, সবগুলো খেলে 3 জন। এগুলো প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা বের করব কতজন দুইটি খেলা খেলে। দেখো ভেরি সিম্পল, কতজন দুইটি খেলা খেলে তার মানে এ আর বি যদি খেলে তাহলে খেলে না কোনটা? সি খেলে না। কথা সত্য কিনা বাপ্পি চৌধুরী? দুইটি খেলা জি খেলে স্যার। ইমন, তাহলে এ আর বি খেলে সি খেলে না। একটা ঘটনা। আবার এমনও তো হতে পারে এ বি সি এই তিনটার মধ্যে আগে খেলেছিল এ আর বি, সি খেলেনি। আবার এবার দেখা গেল সে এ আর বি খেলছে আগে, সি খেলেনি। এবার সে এ আর সি খেললো কিন্তু বি খেলেনি। আগে ফুটবল আর ক্রিকেট খেলেছে কিন্তু হকি খেলেনি। এবার ফুটবল আর হকি খেলেছে কিন্তু ক্রিকেট খেলেনি। আবার আরেকটা ঘটনা হতে পারে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। দেখো আগে সি খেলেনি কিন্তু এ বি খেলেছে, পরেরটা বি খেলেনি এ সি খেলেছে। এবার এ খেলেনি কিন্তু বি আর সি খেলেছে। প্রশ্নকর্তা বলছে দুটি খেলা খেলে, একটা না দুটো। তবে দুটি খেললে একটা খেলে না। এ আর বি যখন খেলে সি খেলে না, এ আর সি যখন খেলে সে বি খেলে না, আবার যখন বি আর সি খেলবে তখন এ খেলবে না। স্বাভাবিকভাবেই ভিতরে যখন কমপ্লিমেন্ট বা প্রাইম থাকে তখন রুলস শিখিয়েছিলাম যেটি খেলে সেটি থেকে বাদ দিতে হবে যেটি খেলে না। হ্যাঁ, তো সাইমা সুলতানা বলো এখানে খেলে কোনটা উপরের লাইনে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা খেলে, এ আর বি খেলে। কিন্তু খেলে না কোনটা? সি। কিন্তু সি কে তো বিচ্ছিন্ন ভাবে বাদ দেওয়া যাবে না।
এ আর বির সাথে সম্পর্ক রেখে বাদ দিতে হবে। এই কারণে এই সূত্রে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই হলো সূত্র। তাহলে পরেরটাও দেখো, যখন এ আর সি খেলে তখন বি খেলে না। রুলস হলো যেটা খেলে সেটা আগে লিখে নিতে হবে। এ ইন্টারসেকশন সি খেলে, সেটা থেকে খেলে না বি, কিন্তু বি কে বিচ্ছিন্ন ভাবে বাদ দেওয়া যাবে না, যে দুটো খেলে তার সাথে সম্পর্ক রেখে বাদ দিতে হবে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আবার পরের সূত্রটা তাহলে কি হবে বলো দেখি, সৌরভ এবং অরূপ। এখানে তো বি আর সি খেলে, বি আর সি খেলে, নাম্বার এ খেলে না, তাহলে বি আর সির সাথে একে সম্পর্ক রেখে সবগুলো বাদ দিয়ে দিই। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে বোঝা গেল যেটি খেলে সেটি থেকে যেটি খেলে না সেটি বাদ দিতে হবে। কিন্তু যখন দুটো খেলে একটা খেলে না, তখন বাদ দেওয়ার ক্ষেত্রে ওই দুটোকে একটার সাথে সম্পর্ক করে একবার বাদ দিলেই হয়ে যাচ্ছে। এবার লুক এট দ্য ক্যালকুলেশন, আমরা ক্যালকুলেশনটা দেখাচ্ছি দেখো। মানগুলো আমি লিখবো, তোমরা আমাকে সহযোগিতা করবে। আচ্ছা, আমার মনে হয় হোয়াইট বোর্ডটা আমরা উপরে রাখি, আর অঙ্কটাকে আমরা নিচে নিয়ে আসছি। মানগুলো দেখো, দেখো ইমন, আমি মান লিখবো এখন। এ ইন্টারসেকশন বি, তোমরা স্ক্রিনে ডান পাশে দেখতে পাচ্ছ এ ইন্টারসেকশন বি, মানে ফুটবলও খেলে ক্রিকেট খেলে এমন ছাত্র সংখ্যা 5 জন, লিখলাম 5, মাইনাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সবগুলো খেলা খেলে এরূপ ছাত্র সংখ্যা ছিল 3 জন। সো 5 থেকে 3 বাদ দিলে এখানে উত্তর বের হয়েছে 2। এ ইন্টারসেকশন সি, অর্থাৎ ফুটবল খেলে হকি খেলে এরূপ ছাত্র ছিল 10 জন, আর সবগুলো খেলে এরূপ ছাত্র ছিল 3 জন, 10 থেকে 3 বাদ দিলে এখানে ছিল 7। বি ইন্টারসেকশন সি, ক্রিকেট খেলে হকি খেলে এরূপ ছাত্র 8 জন, সবগুলো খেলে 3 জন, 8 থেকে 3 বাদ দিলে 5। তাহলে একটা ঘটনা হয়েছে 2, অতএব 2 প্লাস 7 প্লাস 5, এখানে 2, এখানে 7, এখানে 5, 7 5 12 আর 2 14 জন। তাহলে যে প্রশ্নকর্তা যে প্রশ্ন আমাদের কাছে করেছে সেটা হলো কতজন দুইটি খেলা খেলে, উত্তর হলো 14 জন। দেখো এই 14 জনই বইয়ে বের করে দেওয়া আছে, কিন্তু এই সূত্র সোজা করে না লিখে উল্টা কনসেপ্ট বের করেছে, যেটা বোঝা তোমাদের জন্য সত্যি কঠিন হবে। কমার্স বা মিলেনিয়াম পাবলিকেশন যেটাই খুলে দেখো না কেন, এভাবে সোজা করে অঙ্কটা করে দেওয়া নাই। এবার আমি একটি পূর্ণাঙ্গ অঙ্ক সলিউশন করলে যারা ক্লাস মিস করেছিল তাদের জন্য এখন সহজ বোধ্য হবে। সো গত ক্লাসে 34 নাম্বার করে দিয়েছিলাম নাকি? 34 কি কমপ্লিট করেছিলাম? না কথা বলতে স্যার। হবে। 34 কমপ্লিট করি নাই? স্যার না, 34 করানো হয়নি। তাহলে 34 নাম্বার দেখো সবাই। একটা পূর্ণাঙ্গ অঙ্ক সলিউশন করে দিচ্ছি যা তোমাকে সকল অঙ্ক সলভ করতে হেল্প করবে। দেখো, একটি অফিসে 2000 জন অফিস সহকারীর উপরে মোট মানুষের সংখ্যা 2000 জন, বা মোট ছাত্র সংখ্যা এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ নাকি? দেখো তো, অফিস সহকারীর উপর, একটু দুঃখিত, 2000 জন অফিস সহকারীর উপর একটি গবেষণায় পাওয়া যায় যে 48% মানুষ আছে ওই অফিসে যারা কফি পছন্দ করে, 54% আছে যারা চা পছন্দ করে, এবং 64% আছে যারা দুধ পছন্দ করে। পার্সেন্টেজে দেওয়া আছে। আবার এখানে দেওয়া আছে মোট মানুষের সংখ্যা লেখা আছে 2000 জন। 2000 জনে কফি পছন্দ করে এক্স্যাক্টলি কতজন, আমরা পার্সেন্টেজটাকে ক্যালকুলেট করে বের করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে আমরা আমাকে শুরুতে লিখবো, ধরি মোট লোকের সংখ্যা বা মোট মানুষের সংখ্যা বা মোট জনসংখ্যা, মোট জনসংখ্যার সেট, কতজন লোক বলেছে, হ্যাঁ, বা মোট লোক সংখ্যার সেট। বলো, সকল মোট লোক সংখ্যার সেটকে আমরা টোটাল জনসংখ্যা যেটি সবসময় আমরা তাকে ইউ বা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট দ্বারা প্রকাশ করে থাকি। ইউনিভার্সাল সেট মানে হলো মোট জনসংখ্যা। এবার পাশে আবার দেওয়া আছে, দেখ, মোট জনসংখ্যা 2000 জন। 2000 জন যার 100% মানে 2000 জনই থাকবে, পার্সেন্টেজে থাকলে 100% এটি, হ্যাঁ ওকে। এরপরে বলছে 48% আছে যারা কফি পছন্দ করে। তিনটে ঘটনা, একটি কফি, একটি চা, আর একটি দুধ পছন্দ করে। আমি ধরে নিয়েছি কফি পছন্দ করে এরূপ লোক সংখ্যার সেট, এটা কিন্তু ছাত্র হবে না, শব্দটা হবে লোক সংখ্যার সেট।
কফি পছন্দ করে এরূপ লোক সংখ্যার সেটকে আমরা বি বলছি, চা পছন্দ করে এরূপ লোক সংখ্যার সেটকে আমরা সি বি, হ্যাঁ, এবং দুধ পছন্দ করে এরূপ লোক সংখ্যার সেটকে আমরা সি দ্বারা প্রকাশ করছি। আমি আবার বলছি, তিনটে ঘটনা, কফি, চা এবং দুধ। কফিকে আমরা এ সেট দ্বারা প্রকাশ করলাম, চাকে বি সেট দ্বারা এবং দুধটাকে সি সেট দ্বারা আমরা প্রকাশ করছি। এবার এটা সংখ্যাটা উল্লেখ করব। 48% কফি পছন্দ করে, নাম্বার অফ এ, কফি পছন্দ করে নাম্বার অফ এ 2000-এর 48% মানে 960 জন। 54% আছে যারা চা পছন্দ করে, নাম্বার অফ বি 2000-এর 54% 1080 জন। আমি ক্যালকুলেট করে রেখেছি তোমরা যেটা সহজে বুঝতে পারো। এবং নাম্বার অফ সি, দুধ পছন্দ করে 2000-এর 64% 1280 জন। এরপরে দেখো, মোট লোকের মধ্যে 28% আছে যারা চা ও কফি পছন্দ করে। দেখো, চাকে আমরা বি সেট বলেছি আর কফিকে এ সেট বলেছি। এনা বিশ্বাস বলো, প্রশ্নকর্তা বলছে আগে চা পরে কফি, তাহলে কি আমরা বি ইন্টারসেকশন এ লিখবো নাকি এ ইন্টারসেকশন বি লিখবো? স্যার এ ইন্টারসেকশন বি লিখবো। লেখা উচিত ছিল তো বি ইন্টারসেকশন এ, কিন্তু আমরা সবসময় সাজিয়ে লিখবো, কারণ বি ইন্টারসেকশন এ সাজিয়ে লিখবো, এর জন্য এ এ আগে লিখবো। এ আগে লিখবো। ধন্যবাদ। তার মানে প্রশ্নকর্তা বলছে 28% আছে যারা চা ও কফি পছন্দ করে। এই যে আমি লিখেছি, দেখো, এ ইন্টারসেকশন বি, কফিও পছন্দ করে চাও পছন্দ করে, 2000-এর 28% 560 জন। ইউ হ্যাভ এ ক্যালকুলেটর, ক্লিক করে দেখো পেয়ে যাচ্ছে। 32% আছে যারা চা ও দুধ পছন্দ করে। দেখো, চা হলো বি সেট আর দুধ হলো সি সেট, তার মানে বি ও পছন্দ করে সি ও পছন্দ করে। বি ইন্টারসেকশন সি, তার সংখ্যা এন মানে নাম্বার, 2000-এর 32% 640 জন। এবং সবশেষ 30% আছে যারা কফি ও দুধ পছন্দ করে। কফি হলো এ আর দুধ হলো সি, এ ইন্টারসেকশন সি, 2000-এর 30% 600 জন। ইমন খেয়াল করো, মাত্র 6% আছে কোনোটি পছন্দ করে না, সবগুলোই পছন্দ করে, এটাকে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বলা হয়। আর পছন্দ করে না নেগেটিভ বললে কি দ্বারা প্রকাশ করা হয় বলো? এ ইউনিয়ন বি ইউনিয়ন সবগুলোর সি উপরে প্রাইম দিলে হয়ে প্রাইম। যাবে। আমি তো বোঝাতে পারছি? যদি প্রশ্নকর্তা বলছো 6% সবগুলোই পছন্দ করে, এটাকে আমরা বলতাম এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। পছন্দ করে না, তখন হোল কমপ্লিমেন্ট বা হোল প্রাইম এবং ভিতরে ইউনিয়ন সাইন ব্যবহার করতে হবে। এবিসি কোনোটাই পছন্দ করে না, 6% মানে 120 জন। এবার আমি একটা একটা করে রিকোয়ারমেন্ট দেখবো আর অঙ্কটা করে করে দিচ্ছি। দেখো, প্রথমত 1 নম্বর রিকোয়ারমেন্ট, সাইমা সুলতানা পড়ো। পরীক্ষার হলে কিন্তু রিকোয়ারমেন্ট লিখে লিখে করতে হবে আমাদেরকে, হ্যাঁ। 1 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে হাবিবা বাগেরহাট? সাগর ভাঙ্গি, বাপ্পি চৌধুরী, সাউন্ড শোনা যাচ্ছে তো? অনেকে বল, কতজন তিনটি পছন্দ করে? এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সবগুলো পছন্দ করে, এটাকে এ বি সি দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এ বি সি আমরা সরাসরি বের করব এমন সূত্র আমাদের জানা নেই, তবে একটা সূত্র আমি তোমাদের লিখে দিয়েছিলাম, যে সূত্র এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আছে। কোন সূত্রে সেটি একটু খেয়াল করো। তিনটে স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর একটা সূত্র মুখস্থ করিয়েছিলাম, মনে আছে তোমাদের? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই সূত্রটা মনে আছে তো তোমাদের? সেখানে এ জি ইন্টারসেকশন স্যার। বি ইন্টারসেকশন সি আছে, মানে সেই সূত্রে আসতে হবে, তাহলে বের করতে পারবো। কিন্তু যেহেতু সেই সূত্র সরাসরি আমরা কোথা থেকে দিতে পারি, দেখো, আমাদের অঙ্কে বলছে যদি কখনো অঙ্কের ভিতরেই রিকোয়ারমেন্টের মধ্যেই যদি আমরা কমপ্লিমেন্টটা পেয়ে যাই, তার মানটা আগে বের করে নিই। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান দেওয়া আছে, দেখো 120 জন। এ বি সি চা কফি দুধ কোনোটাই পছন্দ করে না, এটা সূত্র বলো আকাশ সর্দার। আমরা জানি এ বি সি কোনোটাই পছন্দ করে না, এটা বের করার সূত্র কি? নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই সূত্রটা জানো তো সবাই?
কোনোটাই পছন্দ করে না, মোট ছাত্র সংখ্যা, মোট জনসংখ্যা থেকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বাদ দিলে এটা পাওয়া যায়। এবার একটু খেয়াল করো, এখানে এটার মান কিন্তু দেওয়া আছে প্রশ্নে, 120 জন। মোট লোক সংখ্যা দেওয়া আছে 2000 জন, মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি এপাশে চলে আসে, এটা প্লাস হয়ে গেল। 2000 থেকে 120 জন বাদ দিলে কত হয়? 880 জন। 1880 জন। 1880 জন, দুঃখিত। নো নো নো, হ্যাঁ কত? 1880। হ্যাঁ 1880 জন। এবার একটু খেয়াল করো, প্রশ্নকর্তা 1 নম্বর রিকোয়ারমেন্ট বের করতে বলছে এটা, কিন্তু আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা বের করলাম কেন? কারণ আমরা জানি এটার একটা সূত্র আমরা জানি। সেই সূত্রটা কি? এখানে এইভাবে পরীক্ষার হলে আমাকে লিখতে হবে। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। বলো সূত্র মুখস্থ বলো, অ্যানা বিশ্বাস অথবা সাদিয়া আফরিন। তিনটে স্বাধীন ঘটনার ক্ষেত্রে এটা সূত্র কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস 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 নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ বা এ ইন্টারসেকশন সি, প্লাস সাজিয়ে লিখলাম, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন। ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই সেই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, যা আমরা মান হিসেবে বের করে ফেলবো। আর বাকি সকল মান আমাদের হাতে চলে এসেছে অলরেডি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান আমরা বের করে নিয়েছি 1880 জন। নাম্বার অফ এ এখন শুধু মান দেখে দেখে লিখে যোগ করলে উত্তর হয়ে যাচ্ছে। নাম্বার অফ, বলো। এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই মানটা যদি বের না করে, যেখানে এ নাম্বার অফ ইউ মাইনাস এন ইন্টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ওইখানে যদি এই সূত্রটা লিখি তাহলে হবে না? কোনো সমস্যা নেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তো আমি সেভাবেই শিখিয়েছি তোমাদের। মানে ও বলছে জি একবারে স্যার। এখানে লিখেই এক ক্যালকুলেশনে বের করে ফেলবে, কোনো সমস্যা নেই। আমি তো ওইভাবেই শিখিয়েছি, স্পটের সূত্র লেখা। ঠিক আছে, আবার যদি মনে করো যে এটা মান বের করে নিয়ে পরে লিখে দেখাবে, কোনো সমস্যা নেই। এবার দেখো আমি মান জি লিখছি, নাম্বার অফ এ এর মান হলো 960। তোমরা একটু যোগ বিয়োগ করে নিও। নাম্বার অফ বি, কফি পছন্দ করে, নাম্বার অফ এ 960। বি চা পছন্দ করে 1080। সি নাম্বার অফ সি দুধ পছন্দ করে 1280 জন, মাইনাস এ ইন্টারসেকশন বি, হ্যাঁ চা এবং কফি দুটোই পছন্দ করে, আছে 560 জন, মাইনাস বি ইন্টারসেকশন সি আছে 640 জন, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, উপরে এখানেই লেখা আছে। এবং এই ইন্টারসেকশন সি আছে 600 জন, মাইনাস 600 জন, প্লাস আমাদের কাছে প্রশ্নকর্তা বলছে এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বের করে দেখাও। তাহলে আমরা যেটা করবো, এটা স্পটে রেখে দিব এখানে, জাস্ট এগুলোকে এপাশে নিয়ে এসে বিয়োগ করে দিলে উত্তরটা পেয়ে যাচ্ছি ইমন। তো বা 1880 সমান সমান, এগুলো তিনটে যোগ করে এটা বিয়োগ করো তো কত হয়? তিনটে যোগ করে তিনটে বিয়োগ করো, 960, 1080, 1260, 80, তিনটে যোগ করে এই তিনটে বিয়োগ করো, ওটা কত হয়েছে মান? ইচ্ছা করলে সরাসরি সেটা এই পাশে নিয়ে এসে বিয়োগ করে দিতে পারো। এই যোগ বিয়োগ পারোনি এখনো? 960, 1080 আর 1280, তিনটে যোগ করো, 560, 640, 600 বিয়োগ করো, সূত্রই তো লেখা আছে। এনিবডি এলস? স্যার 1520। 1520, ওই পাশে 1520 সরাসরি এ পাশে এসে বিয়োগ হয়ে গেল। তাহলে ও পাশে থাকলো আমার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। অর্থাৎ চাও পছন্দ করে, কফিও পছন্দ করে, দুধও পছন্দ করে। এটা থেকে এটা বিয়োগ করলে উত্তর কত? এটা থেকে এটা বিয়োগ করলে দ্যাটস ইউর কারেক্ট আনসার। হ্যাঁ, বুঝতে পারছো? 0, 2 আর 6 হলো 8, 5 আর কত হলো 8, 360। 360 হলো ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 360 জন মানুষ ছিল যারা তিনটেই পছন্দ করে, চা, কফি এবং দুধ। 1 নম্বর রিকোয়ারমেন্ট আশা করি সবাই বুঝতে পারছো এটা আমি কিভাবে সলভ করেছি। এবার আসলে আমি 2 নম্বর রিকোয়ারমেন্টে যাচ্ছি। এখানে এটাতে বিশেষ সুবিধা দেখো, চা ও দুধ পছন্দ করে কিন্তু কফি করে না। আর অন্যান্য অঙ্কে লিখেছিল 2টা খেলা খেলে, তখন আমরা ঝামেলায় পড়ে গেছি, 2টা কোন 2টা তা স্পষ্ট করা থাকে না। এক্ষেত্রে অঙ্কটা 3বার করে ক্যালকুলেশন করে যোগ করে উত্তর বের করেছিলাম। কিন্তু এই অঙ্কটা বিশেষ সুবিধা দেখো, স্পষ্ট করে লেখা আছে চা ও দুধ পছন্দ করে কিন্তু কফি করে না। তার মানে কয়টা করে বলো হাবিবা, এনা বিশ্বাস?
দুইটা পছন্দ করে, 2 স্যার নম্বর দুইটা পছন্দ রিকোয়ারমেন্ট। করে, একটা করে না। আমি আগে লিখে নেব, এ হলো কফি, ইন্টারসেকশন বি হলো চা, ইন্টারসেকশন সি হলো দুধ। প্রশ্নকর্তা বলছে 2 নম্বরে চা ও দুধ পছন্দ করে, মানে বি আর সি পছন্দ করে, কিন্তু এ কফি পছন্দ করে না। এই যে কফি, তা কোথায় লেখা আছে? এই যে শুরুতে আমি লিখে নিয়েছি, দেখো, কফি পছন্দ করে এরূপ ছাত্র সংখ্যা সেট হলো এই। এ পছন্দ করে না, কিন্তু বি আর সি পছন্দ করে। এবার সূত্রটা তোমাদের কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি, দেখি কে কে পারো। বিপ্লব এবং অরূপ, তোমরা দুজন বলো দেখি, এই ভিতরে কমপ্লিমেন্ট একটা করে না কিন্তু দুটো করে, এর সূত্র লেখার নিয়মটা কি? যে দুটো পছন্দ করবে, যে দুটো পছন্দ করবে সেটা থেকে বিয়োগ করে দিতে হবে যেটি করে না, কিন্তু বিচ্ছিন্ন ভাবে না, যে পছন্দ করে তার সাথে সম্পর্ক রেখে। তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই হলো সূত্র। এবার দেখো বি ইন্টারসেকশন সি, অর্থাৎ চা এবং দুধ পছন্দ করে, এর মান প্রশ্নে দেওয়া আছে। বি ইন্টারসেকশন সি 640 জন আছে যারা চা এবং দুধ পছন্দ করে কিন্তু কফি নয়, মাইনাস সবগুলোই পছন্দ করে, আমরা এইমাত্র বের করলাম, বলো কত সেটা? বাপ্পি, ইমন, সেটা বের করলাম কত? 360 না? সবগুলো পছন্দ করে, জাস্ট বিয়োগ করে দাও, 6 আর 8 দাও 14, হাতে 1 3 4, 280 জন। এই উত্তর হয়ে গেল। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টটা কঠিন হলেও আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টটা কিন্তু কঠিন হয়নি। সবাই খেয়াল করেছো? যখন দুটো পছন্দ করে একটা করে না, তখন সেই দুটো থেকে সবগুলো বাদ দিলে হয়ে যায়, কিন্তু যখন একটা পছন্দ করে দুটো পছন্দ করে না, তখন কিন্তু সূত্রটা একটু বড় হয়। আকাশ সর্দার, বলো কি বলতে চাও? সাউন্ড শোনা যাচ্ছে, বলো। 3 নাম্বার রিকোয়ারমেন্টে দেখো, এমন কতজন শুধু কফি পছন্দ করে। এবার কিন্তু দেখ বলছে শুধু কফি পছন্দ করে, এটা ব্যাখ্যা কি? কফি পছন্দ করে কিন্তু দুধ আর চা পছন্দ করে না, শুধু কফি, মানে কফি পছন্দ করে তার অর্থ হলো দুধ আর চা পছন্দ করে না। একটু দেখো 3 নাম্বার রিকোয়ারমেন্ট, কতজন শুধু কফি পছন্দ করে। পরীক্ষায় ভাবে লিখতে হবে, বাংলা একটু, শুধু কফি পছন্দ করে। বলো মেজবা সাদিক, কফিকে আমরা কি সেট দ্বারা প্রকাশ করেছি? এ সেট। তার মানে কফি সে পছন্দ করে, কিন্তু পছন্দ করে না হলো চা এবং দুধ পছন্দ করে না। কি করে আমরা বুঝতে পারলাম? প্রশ্নকর্তা স্পষ্ট করে বলেছে শুধু কফি পছন্দ করে, এটা ব্যাখ্যা, কফি যদি পছন্দ করে তাহলে আর দুটো সে পছন্দ করে না। এখন এই যে সূত্র, যখন একটা পছন্দ করে দুটো পছন্দ করে না, তখন এই সূত্রটা লেখার নিয়ম বলো দেখি মেজবাস, সাইমা সুলতানা অ্যাবসেন্ট আছেন, বেবি সৌরভ এবং হাবিবা। একটা পছন্দ করে, যেটা পছন্দ করে সেটা থেকে যে দুটো করে না বিয়োগ করব, কিন্তু সেটার সাথে সম্পর্ক রেখে, মাইনাস নাম্বার অফ এ, এ বিও বিয়োগ করবো, এ সিও বিয়োগ করবো, এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। জি স্যার। বুঝতে পারছো? এটাই কিন্তু শেখাচ্ছে আজ 2 দিন ধরে, বি ইন্টারসেকশন সি। তার মানে বোঝা গেল যখন একটা পছন্দ করে দুইটা করে না, তখন যে দুটো করে না যেটা করে তার সাথে সম্পর্ক রেখে বিয়োগ করার পরে সম্পূর্ণটা যোগ হয়ে যায়। আর সূত্রটা এক লাইনে হয়ে যাবে যখন একটা পছন্দ করে না কিন্তু দুইটা করে। জাস্ট এখানে মান বসিয়ে দাও, উত্তরটা পেয়ে যাচ্ছ। তাহলে মান নাম্বার অফ এ শুধু কফি পছন্দ করে 960, এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি এর মান আছে 560 জন যারা চা এবং কফি পছন্দ করে। এই ইন্টারসেকশন সি কফি এবং দুধ পছন্দ করে, মান দেওয়া আছে প্রশ্নে, দেখো 600 জন, মাইনাস 600 প্লাস তিনটেই পছন্দ করে, এটা আমরা বের করেছি 360। ক্যালকুলেশন করে উত্তর বের করতে হবে। 120, 9 আর 3 12, 1320 মাইনাস 5 আর 6 11, 1160। ক্যালকুলেশন করলে 0, 6 আর 5 দাও, 6 আর 6 দাও 12, হাতে 1 আর 1 2 আর 5 দাও 3 1, উত্তর হলো 160 জন। অর্থাৎ শুধু কফি পছন্দ করে এরূপ ছাত্র সংখ্যা হলো 160 জন। এই ছিল 3টা রিকোয়ারমেন্ট এই প্রশ্নকর্তার।
তোমরা যেটি করবে সূত্রটা শুধু বুঝতে হবে, এছাড়া আর কিছু না। আমি এখন অন্যান্য অঙ্কে অঙ্ক না করে শুধু সূত্রটা লেখা শেখাচ্ছি, দেখো তাহলে তোমাদের বিষয়গুলো সহজ হবে এবং কার কার মান দেওয়া আছে। যত অঙ্ক তোমরা এখানে দেখবে সবগুলো সেম, ঠিক আছে? আমি যেটাই করি না এখানে সবগুলো সেম। তো একটা একটা করে আমি দেখি। আমি অঙ্ক না করে আমি যদি আর একটা অঙ্ক করে দিব আফটার ব্রেক, আর এখন আমি আরো দুই একটা অঙ্কে শুধু কি জানতে চেয়েছে সেটি তোমরা বুঝতে পারছো কিনা একটু জাস্টিফাই করবো। দেখো চা কফি যেটা শেখালাম এই নিয়মের আগে একটা দেখায় আবার, এটা তো করালাম 36। একটু খেয়াল করো, 1000 জনের মধ্যে 330 জন বাস্কেটবল, 350 জন ফুটবল, 450 জন ক্রিকেট। এ ঘটনা, বি ঘটনা, সি ঘটনা। 80 জন ফুটবল ও ক্রিকেট, এবার ইন্টারসেকশন বি। 110 জন ক্রিকেট ও বাস্কেটবল, বি ইন্টারসেকশন সি। এবং এ ইন্টারসেকশন সি 55 জন। এগুলো লিখতে পারবে। 30 জন 3 ধরনের খেলাই পছন্দ করে, বলো এই 30 কার মান? সবগুলো পছন্দ করে, এটাকে কি বলবো আমরা? এ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। 30 জনই সবগুলো পছন্দ খেলে খেলে। কতজন শিক্ষার্থী কোনো খেলাই খেলে না? 1 নম্বর রিকোয়ারমেন্ট জানতে চেয়েছে, এও খেলে না, বিও খেলে না, সিও খেলে না। আমরা জানি নেগেটিভ হলে ভিতরে হোল প্রাইম হবে এবং ভিতরে ইউনিয়ন সাইন ব্যবহার করতে হবে, কমপ্লিমেন্ট বা প্রাইম। এটা সূত্র হলো সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বাদ দিয়ে দিলে হয়ে যাবে, তাই নয় কি? তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান কোথায় পাবে? এটা সূত্র আছে 3টে স্বাধীন ঘটনার। 1 নম্বরটা শেষ। কতজন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করে না? এই অঙ্কটা উত্তরটা রাইট। ওকে, এবার কতজন একটি খেলা পছন্দ করে? বলো সৌরভ, একটি খেলা পছন্দ করে, এটার অর্থ এ পছন্দ করে, তখন বি আর সি করে না। একটি তখন বি পছন্দ, আর সি অঙ্ককে একবার করলে হয়ে যাবে নাকি 3 বার করতে হবে অঙ্কটা? 3 বার। 3 বার করে যোগ করে উত্তর বলতে হবে। কতজন একটি খেলা পছন্দ করে, সেই খেলার নামটা যদি বলে দিত তাহলে একবারে হয়ে যেত। জি কিন্তু নাম যখন বলেনি তখন আমরা নিশ্চিত করে বলতে পারবো না কোনটা খেলা পছন্দ করে। একটি খেলা পছন্দ করে, এটার ব্যাখ্যা, এ যদি পছন্দ করে, বি আর সি পছন্দ করে না। এ ইন্টারসেকশন বি পছন্দ করে না, সি পছন্দ করে না। আবার যদি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, দেখো যদি বি পছন্দ করে তাহলে এ আর সি পছন্দ করে না। আবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যদি সি পছন্দ করে তাহলে এ আর বি করে না। এই 3টেরই সূত্র লিখে মান বের করে তারপরে যোগ করে উত্তরটা কনফার্ম করতে হবে। একটা খেলা পছন্দ করে মানে এ করলে বি সি করে না, বি করলে এ আর সি করে না, সি করলে এ আর বি করে না। এবার আমি এটা সূত্র লিখতে চাচ্ছি, কারা কারা সূত্র লেখাতে আমাকে হেল্প করতে পারবে? এটা আমি একটু জাস্টিফাই করবো, ঠিক আছে? রানা বিশ্বাস বলো দেখি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, যেটা পছন্দ করে সেটা থেকে বিয়োগ করতে হবে যেটা করে না। কিন্তু শুধু কি নাম্বার অফ বি আর নাম্বার অফ সি বিয়োগ করবো, নাকি এ ইন্টারসেকশন বি এবং এ ইন্টারসেকশন সি বিয়োগ করবো? স্যার এ ইন্টারসেকশন বি এবং এ ইন্টারসেকশন সি বিয়োগ করতে বিয়োগ হবে। করবো, মানে যেটা পছন্দ করে তার সাথে সম্পর্ক রেখে যেটা করে না সেটা বিয়োগ করতে হবে। অর্থাৎ বি ঠিকই বিয়োগ করছি আমি, কিন্তু এর সাথে সম্পর্ক রেখে এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন এ সি ইন্টারসেকশন সি। প্লাস, যখন একটা পছন্দ করে দুটো করে না তখন সবগুলো শেষে যোগ হয়, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা মেজবা সাদিকও ভালো বুঝে গেছে। বলো মেজবা সাদিক, নিচের সূত্রটা বলো। তাহলে এটার মান বের করবে, এটা করবে, লাস্টেরটা মেজবা সাদিক বলছে। সি পছন্দ করে মেজবা সাদিক,